আল্লাহ তাআলাও তিনি বলেন, যে সকল বান্দা এবং বান্দি এই দুনিয়াতে তিনটা কাজ করবে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে যখন সকল আম্বিয়া কেরাম সমস্ত মানুষ একত্রিত হবে, এই সময়ে তিনটা কাজ যারা করবে দুনিয়াতে, ওই সকল লোকেরা বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আমি শুনেছি, এই দুনিয়াতে যে সকল বান্দা এবং বান্দিগণ এই দুনিয়াতে তিনটা কাজ করবে, রব্বে কারীম তিনি জানিয়ে দিয়েছেন যে সকল বান্দা এবং বান্দিগণ তিনটা ইবাদত করবে, আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই তিনটা কাজের মধ্যে একটা আমল হলো, একটা কাজ হলো এই দুনিয়াতে যারা যে সকল বান্দা এবং বান্দিগণ যখন সুখে অবস্থাও তাকে আল্লাহর প্রশংসা করে, যখন তা আপনার দেখা যায় দুঃখের সময় তাকে, এই দুঃখের সময় যে সকল বান্দা এবং বান্দি সুখের সময় আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর ইবাদত করলো, দুঃখের সময় আল্লাহর ইবাদত করলো, আল্লাহর প্রশংসা করলো, সেই রব্বে কারীম জানিয়ে দিয়েছেন এই সকল লোকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, দুনিয়াতে যারা সুখের সময় আমি আল্লাহর প্রশংসা করেছে, দুঃখের সময় আমি আল্লাহর প্রশংসা করেছে, ও আমার ফেরেশতা এই সকল লোকদেরকে আহ্বান করো। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার লোক সকল মানুষ, যে সকল বান্দা এবং বান্দিগণ দুনিয়াতে আমি আল্লাহ তাআলার প্রশংসা দুঃখের সময় করেছিলাম, সুখের সময় করেছিলাম, এই সকল বান্দা এবং বান্দিগণ হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাও। দেখা দিবেন হাসরের ময়দানে এই সকল লোকেরা তারা দণ্ডায়মান হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা এই সকল বান্দা এবং বান্দীদেরকে জানিয়ে দাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তারা যেন সরাসরি জান্নাতে চলে যায়। আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? কয়টা করতে হবে? তিনটা। সাহাবী তিনি লেখেন দ্বিতীয় নম্বর কাজ হলো দুনিয়াতে যে সকল বান্দা এবং বান্দিগণ আপনার দেখা যায় এই কনকনা শীতের মধ্যে রাতে ঘুমের থেকে উঠিয়া আপনার আরামকে ত্যাগ করিয়া যে সকল বান্দা এবং বান্দিগণ আল্লাহ তাআলার নামাজের জন্য ছুটে এসেছে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য, শীতকে অপেক্ষা করে নাই, আপনার তাদেরকে কোনো ব্যস্ততায় আটকে রাখতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে সকল বান্দা এবং বান্দিগণ আরামে ঘুমকে ত্যাগ করিয়া কনকনা শীতের মধ্যে যে সকল বান্দা এবং বান্দিগণ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা দুনিয়াতে যে সকল বান্দা এবং বান্দিগণ আরামে ঘুমকে হারাম করিয়া শীতকে অপেক্ষা করিয়া শান্তিকে অপেক্ষা করিয়া যে সকল বান্দা এবং বান্দিগণ তাদের জীবনটাকে অতিবাহিত করেছে আমার ইবাদতের মধ্যে,
আমি ঘোষণা করে দিলাম তারা যেন সরাসরি আমার জান্নাতে তারা প্রবেশ করে। 3 নম্বর কাজ, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যে সকল বান্দা এবং বান্দিগণ এই দুনিয়াতে আপনার দেখা যায় ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, দুনিয়াতে যত কাজের ব্যস্ততা আছে, সকল কাজের ব্যস্ততাকে উপেক্ষা করিয়া যে সকল বান্দা এবং বান্দিগণ একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করবে, কোন ব্যবসা তাকে আটকে রাখতে পারে নাই, কোন চাকরি তাকে আটকে রাখতে পারে নাই, দুনিয়ার যত ব্যস্ততা আছে সকল ব্যস্ততা তাকে আটকে রাখতে পারি নাই। সকল ব্যস্ততাকে উপেক্ষা করিয়া যে সকল বান্দা এবং বান্দিগণ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেই সকল বান্দা এবং বান্দীদের পক্ষে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ পেরেশানি অবস্থায় থাকবে, এমন পেরেশানি অবস্থায় থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মানুষ কেমন পেরেশানি অবস্থায় থাকবে এই কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আয়েশা, কাল কিয়ামতের ময়দানে মানুষ এমন পেরেশানি অবস্থায় থাকবে, মানুষের পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, মানুষের কোনো হুঁশ থাকবে না, কোনো আওয়াজ থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেক মানুষের জবানের মধ্যে একটাই আওয়াজ থাকবে, সেই আওয়াজটা হলো ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কঠিন একটা সময় হবে। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান অবস্থায় থাকবে, এই কথা যখন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি বর্ণনা করলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে বললেন কাল কিয়ামতের ময়দানে মানুষের পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, মানুষ দেখা যায় একটাই চিন্তায় থাকবে, একটাই আওয়াজ থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওগো আল্লাহর হাবিব, তাহলে আমি জানতে চাই কাল কিয়ামতের ময়দানে মানুষদের কি পর্দার কোনো বিধান থাকবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, তুমি মানুষের পরনের মধ্যে কাপড় থাকবে কিনা এই বিষয়টা তুমি জিজ্ঞাসা করেছো। ওগো আয়েশা, কাল কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন ময়দান হবে যে ময়দানের মধ্যে মানুষের জবানের মধ্যে একটাই আওয়াজ থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, অন্য কোনো শব্দ আর থাকবে না। সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, যে সকল বান্দা এবং বান্দীগণ এই দুনিয়াতে তারা তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কোনো কিছু তাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল রাখতে পারে নাই, আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখতে পারে নাই, সেই আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, যে সকল বান্দা এবং বান্দীগণ সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহ তাআলার ইবাদত করেছে, সেই সকল বান্দা এবং বান্দীদেরকে জানিয়ে দাও তারা যেন সরাসরি জান্নাতে চলে যায়। বলতেছিলাম সুখের অবস্থা, দুঃখের অবস্থা আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আমার দেখা যায় চাকরি নকরি কোনো কিছু আমাকে সুখ দিতে পারবে না, একমাত্র সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই কথা যদি আমরা সবকে আমলে যদি রাখি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা
আমাদেরকে তিনি উত্তম জাযা তিনি দান করবেন। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের মধ্যে তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনি বলেন, কোন বান্দা এবং বান্দি যদি আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে একবার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত তিনি নাজিল করেন। কয়টা রহমত? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন বান্দা এবং বান্দি যখন রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। এটাই শুধু শেষ নয়, কোন বান্দা বান্দি যদি একবার যদি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার থেকে 10টা গুনাহকে তিনি ক্ষমা করে দেন। 10টি গুনাহ শুধু ক্ষমা করে দেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাআলা 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। এই দুরূদ পড়া আমাদের দরকার আছে না? এই দুরূদ আমরা যদি আমলে নিতে পারি, আপনার দেখা যায় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আপনা আমাকে বেইজ্জতি তিনি করবেন না, বেইজ্জতি তিনি করবেন না। সম্মানের সহিত এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন। আপনার দুরূদ শরীফ পড়লে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্মান আসে, এই বিষয়টা বিশ্বাস হয়নি, তাহলে আমরা এই আমলটুকু করবনি কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নিয়ামত তিনি দান করবেন, কেমন ইজ্জত তিনি দান করবেন। একটা ওয়াকিয়া যদি আমরা শুনি, তাহলে অবশ্যই সেই রাসূলের উপরে দুরূদ পড়া আমাদের গুরুত্ব আসবে। রাসূলের আপনার চাচা একজন ছিল, নাম ছিল আবু জাহেল। ভালো লোক ছিল না? কেমন খারাপ ছিল! রাসূলকে কষ্ট দেওয়াই তার লক্ষ্য ছিল, অন্য কোনো লক্ষ্য ছিল না। কিন্তু দেখা যায় শান্তি দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র তিনার নাম কি? আপনার শান্তি ইজ্জত দুনিয়ার কোন মানুষের হাতে যদি হইতো, তাহলে যারা আপনার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা তারাই দেখা যায় সব কিছু ভাগ করে নিয়ে নিত, আমরা পাইতাম না।